হাওড়া অঞ্চলে বজ্রপাত নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে, এই ব্যাপারে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগে। আমার সঙ্গে আছেন এই বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। স্যার, আপনাকে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে বলবেন যে দিন দিন বজ্রপাতের মৃতের সংখ্যা বাড়ছে এবং এটি গত কয়েক বছরের হিসাবে দেখা যায় অনেক বেশি বেড়ে গেছে, এর কারণটা যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু বলে নিই যে আগে আমরা বজ্রপাতকে ন্যাচারাল ডিজাস্টার হিসাবে গ্রহণ করতাম না বা এটাকে কনসিডার করা হতো না, কিন্তু এখন যেইভাবে এটার প্রভাব পড়ছে আমাদের সমাজের উপরে এবং এটা মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এখন এটাকে ন্যাচারাল ডিজাস্টার হিসাবে আমরা সিলেবাসের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। তো এটার একটা কারণ, মানে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হলো ক্লাইমেট চেঞ্জ এবং প্লাস হলো দেখেন আমাদের যে আরবানাইজেশন হচ্ছে সেটা প্ল্যান ওয়াইজ হচ্ছে না, বিভিন্ন জায়গায় মানে ইরেগুলার শেপের আরবানাইজেশন হচ্ছে। এর ফলে ম্যাঘ যে জন্ম নিচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা বিভিন্ন জায়গায় হওয়ার পরে একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে। এটাই জন্য এই বজ্রপাতটার সংখ্যা ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। সেক্ষেত্রে এই যে মাঠ পর্যায়ে এখন যেমন বড় মৌসুম, এই পর্যায়ে এই সময়টি বেশি বজ্রপাত হয়ে থাকে, কৃষককে বাঁচানোর জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করছেন? সরকারের আগে আমি কৃষক ভাইদের জন্য দুটো রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট হলো যে ওনারা যেন মোবাইল ফোনটা ফিল্ডে যখন কাজ করেন তখন যেন না নেন, এবং দ্বিতীয় হলো যখন বজ্রপাতটা শুরু হবে তখন যদি উনি সেফ সাইডে চলে আসেন। এখন এই সেফ সাইডটা বলে যেটা হচ্ছে যে বড় গাছ, এখন গ্রাম অঞ্চলে তো বড় গাছও নাই, তাল গাছ বা নারকেল গাছ এগুলি নাই। তো এই জন্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত যে তাল গাছ আমাকে আজকেই রোপণ করলে এটা সাথে সাথেই বড় হয়ে যাবে, এটা তো ঠিক না। তো এটা লং টার্ম ইফেক্ট, লং টার্ম লাগবে। আরেকটা শর্ট টার্মে যেটা তাড়াতাড়ি সলিউশন করতে পারে, কিছু দূর পর পর ইন্টারভালে ছাউনি তৈরি করে দেওয়া। তো ওই ছাউনি, স্টিলের ছাউনি করে দিলে উনি ফিল্ড থেকে দ্রুত ওই ছাউনির নিচে চলে আসতে পারে। রাস্তা বরাবর যদি ছাউনি করে দেওয়া যায় কৃষকরা চলে আসবে। আর তাল গাছ আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন যে সিলেটের বৃষ্টিপাতের প্যাটার্ন সেটা অনেকটা বেঁকা হিসাবে আসে, মানে একটা ডিগ্রিতে আসে, তো ফলে গাছটা ভিজা থাকে। এই জন্য কৃষক যখন ওই গাছের সাথে সংস্পর্শে আসে তখনও কিন্তু উনি বজ্রপাত দ্বারা অ্যাফেক্টেড হবে। সেই জন্য উচিত এই তাল গাছের এটা দিয়ে আমি খুব বেশি সলিউশন, উনি যদি সচেতন না হন, তাল গাছ থেকে দূরে না থাকেন, তখন ওনার বিপদ হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। শুনছিলেন যে বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে এবং এর থেকে বাঁচার জন্য প্রধান যেই পরামর্শটি দিয়েছেন আমাদের স্যার, সেটি হচ্ছে গিয়ে কৃষকরা যেন সাথে মোবাইল ফোন না রাখে। মোটামুটি এই ছিল যে বজ্রপাতে দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে, সেই বিষয়ে কথা বলার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহির বিন আলম আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন। মোটামুটি এই ছিল শেষ। হাওড়া অঞ্চলে বজ্রপাত নিয়ে আলোচনায় সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।